যারা শীতকালকে পছন্দ করেন না তারাও মনে হয় শীতকালে সবজি পছন্দ করেন, তাই না? শীতকালে আসলে সবজি খাওয়ার ধুম পড়ে যায়। আজকে ঘুম থেকে উঠে একদম অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, আর রুটিগুলো আমি রুটি মেকারেই বানাই, যার কারণে তেমন একটা কষ্ট হয় না। রুটি মেকারে রুটি বানিয়ে ধূপ ধাপ দুই চুলায় আমি রুটি ভাজা শুরু করে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানানোটা অনেক বেশি প্যারার, এই কারণে আমি রুটি মেকার নিয়ে নিয়েছি। রুটি মেকারে রুটি ভাজতে বেশি সময় লাগে না। অনেকে আমাকে কিন্তু জিজ্ঞেস করেন রুটি মেকারে রুটি বানালে রুটিগুলো কি ফুলে নাকি। এই যে আজকে দেখিয়ে দিলাম, রুটি মেকারে ভাজলেও কিন্তু রুটিগুলো একদম ফুলকো ফুলকো হয়। তারপরে নাস্তাটা রেডি হয়ে যাওয়ার পরে একটা ডিম পোস্ট করে নিয়েছি। ডিম পোস্ট দিয়ে রুটিটা আজকে খেয়ে নিলাম। সাথে ছিল ডাল ভাজি, মানে হোটেলের এই ডাল ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে, ওর আব্বু নিয়ে এসেছিল। তারপরে এই যে শীতের দিনে কিন্তু চা না খেলেই না, চা বানিয়ে নিয়েছি। দুধ চায়ের কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে, একদম দুর্দান্ত একটা চা খেয়ে তারপরে দুপুরে রান্নার কাজে চলে যাব। চাটা একদম বিছানার উপরে বসে বসে খেলাম, কম্বলের ভিতরে বসে বসে চাটা শেষ করলাম। আজকে রান্নায় দুপুরে ভাবলাম যে পালং শাক রান্না করব। পালং শাকটা আমার একটু ঝোল ঝোল করে রান্না করলে বেশি ভালো লাগে। বাসায় কোনো রকমের চিংড়ি মাছ ছিল না, বড় চিংড়ি ছিল, ভাবলাম বড় চিংড়ি দিয়ে আজকে পালং শাকটা রান্না করব। আমি রান্নার আগে সবকিছু আগে গুছিয়ে নেই। এদানিকে আমি একটু হাতে বেটে তারপরে মশলা দিয়ে রান্নাটা করতেছি, এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। আজকে রান্নায় একটু সরিষা বাটাও দিয়েছি। এখনকার রান্নাগুলোতে আমার কেন জানি মনে হয় সরিষা বাটা অল্প পরিমাণে একটু জিরার সাথে দিলে আমার রান্নার টেস্টটা মানে অনেকটা বেড়ে যায়। তো যাই হোক, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, তবে আমার কাছে এভাবে খেতে ভালোই লাগছে। কিছুদিন ধরে এভাবে রান্না করতেছি। পালং শাকের তরকারিটা আমি এভাবে ঝোল করে রান্না করি, মাঝে মাঝেই করি। চিংড়ি মাছ দিয়ে এভাবে ঝোল ঝোল করে পালং শাকের তরকারিটা রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে। ডালের বড়া বানাবো বলে ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিটের মতো। এর মধ্যেই ডালটা কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে। ডালের বড়া বানানোর জন্য ডালটা বেটে নিচ্ছিলাম, আর মাঝে দিয়ে শাকটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। পালং শাকটাকে এরকম আলু দিয়ে এরকম ঝোল ঝোল করে রান্না করলে ভালো লাগে। তরকারিটা রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। আর এদিক দিয়ে ডালটা বাটা হয়ে গেছে, ডালের মধ্যে সব রকমের মশলা দিব, দিয়ে এটা পাকোড়া বানাবো। এই ডালের বড়া দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। শীতের দিনে গরম গরম ভাতের সাথে এরকম একটা ডালের বড়া থাকলে আমার মনে হয় না আর কোনো তরকারি দরকার আছে। আজকে ডালের বড়ার মধ্যে একটু আলু একদম কুচি কুচি করে দিচ্ছি, একটা আলু দিয়েছি। যে কোনো বড়ার মধ্যে আলু দিলে আমার কাছে মনে হয় বড়াটা অনেক বেশি ক্রিস্পি হয়। আমি এখানে সব ধরনের মশলা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা। শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা এবং চাউলের গুঁড়া সবকিছু একসাথে দিয়ে আরো ভালো করে আরো একবার মাখিয়ে নিচ্ছি। আজকে ডালের বড়াটার মধ্যে আমি তেমন একটা ঝাল দিই নাই, যেহেতু বাসায় বাচ্চারা খাবে, এই কারণে। তেলটা গরম হয়ে আসার পরে আমি এই যে একটা একটা করে ডালের বড়াগুলো সুন্দর শেপ করে ছেড়ে দিচ্ছি। ডালের বড়া শেপ করতে আমার সব থেকে বেশি কঠিন মনে হয়, হাতে তেমন একটা গোল করে করতে পারি না, তো যেমনটা পারলাম সেভাবে দিয়ে দিলাম। এই পিঠ হয়ে গেলে ওপর পিঠে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে আমি বড়াগুলোকে ভেজে নিব একটা একটা করে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।